আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা টিআই পোর্টালে একটি মাত্র মোটরের জন্য একটি প্রোগ্রাম করে সেটাকে আমরা মাল্টিপল মোটরের জন্য ইউজ করি। আর সেটি করেছিলাম আমরা ফাংশন ব্লকের মাধ্যমে। আজকে আমরা ইউজ করব টিআই পোর্টালের আরেকটি ফিচার, যা হলো ফেস প্লেট। এর মাধ্যমে আমরা এইচএমআই তে একটি মোটরের জন্য আমরা একটা ডিজাইন করে সেটাকে আমরা মাল্টিপল মোটরের জন্য আমরা ইউজ করতে পারবো। তো কিভাবে আমরা ফেস প্লেট ইউজ করব তা এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। গতদিন আমরা ফাংশন ব্লকের মাধ্যমে তিনটি মোটরের ফরওয়ার্ড রিভার্স অপারেশনটি দেখেছি। আজকে আমরা এই তিনটি মোটরের ফরওয়ার্ড রিভার্স অপারেশনটি ফেস প্লেটের মাধ্যমে দেখব। তো এর জন্য ফার্স্টে আমাদের করতে হবে কি একটি পিসি সিস্টেম নিতে হবে। তো পিসি সিস্টেম অ্যাড করার জন্য আমরা উইনসিসি আরটি অ্যাডভান্সটাকেই নিলাম। তো এখন আমাদের সেই পিসি সিস্টেমটি লোড হচ্ছে। এরপর আমাদের কাজ হলো আমাদের এই পিসি সিস্টেমের সাথে আমাদের পিএলসির মধ্যে একটা কানেকশন বিল্ড আপ করে দেওয়া এবং একটি স্ক্রিন ক্রিয়েট করে সেটাকে রেজুলেশন সেট করে দেওয়া। তো এরপরে আমরা, যেহেতু আমাদের প্রোগ্রামে একটি সিস্টেম ছিল, তো সেই সিস্টেমের জন্য আমরা একটা কন্ট্রোল প্যানেল ডিজাইন করব। যেই কন্ট্রোল প্যানেলে ছিল আমাদের একটা স্টার্ট, স্টপ এবং একটা ইন্ডিকেটর। তো আমরা এই স্টার্ট, স্টপ এবং ইন্ডিকেটর দিয়ে আমরা একটা কন্ট্রোল প্যানেল ডিজাইন করব। এরপরে চলে যাব আমরা আমাদের মেন টাস্ক, যেটা হচ্ছে আমরা একটি মোটরের জন্য একটি ফরওয়ার্ড রিভার্স অপারেশনের একটা এইচএমআই ডিজাইন করব এবং সেই ফরওয়ার্ড রিভার্সের এইচএমআই ডিজাইনকে আমরা ফেস প্লেটের মাধ্যমে আরো দুইটা মোটরের জন্য ডিজাইন করব। তো আমরা শুরুতেই করব একটা মোটরের জন্য ডিজাইন, তারপরে সেটাকে ফেস প্লেটের মাধ্যমে আরো দুইটা ক্লোন ক্রিয়েট করব। এরপর আমরা আমাদের ডিজাইনটাকে ফুল সিলেক্ট করব এবং রাইট ক্লিক করে ক্রিয়েট ফেস প্লেট অপশনে ক্লিক করব এবং ওকে দিয়ে দেব। তারপরে আমাদের ফেস প্লেট অপশনটি চালু হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন আমাদের সামনে একটি ফেস প্লেটের অপশন চলে আসছে। তো এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর নাম এদিকে চলে আসছে, যতগুলো বাটন আছে সবগুলো বাটনের নাম, এবং যতগুলো সার্কেল এবং যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সট, বাটন এবং সার্কেল, রেক্ট্যাঙ্গেল এগুলো সব এখানে চলে আসছে। এখন আমাদের টাস্ক হলো এই কোন বাটনটার কাজ কি এটাকে এখানে ক্যাটাগরিতে মেনশন করে দেওয়া। তো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম। তো প্রথম ক্যাটাগরিতে আমরা এখানে রাখবো একটা ফরওয়ার্ড বাটন হিসেবে। তো ফরওয়ার্ড পিবি দিলাম আমাদের ফরওয়ার্ড বাটনের জন্য। তবে খেয়াল রাখতে হবে এখানে কোনো স্পেস ইউজ করা যাবে না। আমি এখানে স্পেস ইউজ করেছি তাই আমার লেখাটা বারবার মুছে যাচ্ছে। তো এটাকে লিখতে হবে আন্ডারস্কোরের মাধ্যমে, যাতে কোনো স্পেস থাকে না, একটা সিঙ্গেল ওয়ার্ডে লিখতে হবে। তো আমি এখানে বারবার ফরওয়ার্ড পিবি লিখতেছি, এটাকে মুছে দিচ্ছে। তো এখানে আমি এটাকে একটু এডিট করি। এরপরে আমরা এখানে লিখে দেব ফরওয়ার্ড আন্ডারস্কোর পিবি। আর যেহেতু এটা আমাদের বাটন তাই এটা বুলিয়ান হবে, এবং রিভার্সের জন্য আমরা লিখে দেব রিভার্স আন্ডারস্কোর পিবি, এবং সেম এটাও যেহেতু একটা বাটন তাই এটাও হবে বুলিয়ানে। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেব বুলিয়ান অপশনটাকে। তারপরে আমাদের যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরের জন্য আমরা এটাকে লিখে দেব ফরওয়ার্ড আইএনডি, অর্থাৎ ইন্ডিকেটর। যেহেতু এটা লাইট, এটা অন অফ হবে তাই এটাকে আমরা বুলিয়ান অপশনে সিলেক্ট করে দেব। এবং রিভার্সের জন্য সেম, রিভার্সেরটাও কি আমাদের রিভার্স ইন্ডিকেটর, এটাও হচ্ছে আমাদের বুলিয়ানে। হয় এটা চালু হবে নাহলে বন্ধ হবে। তারপরে আমাদের যেহেতু আমরা তিনটা মোটর নিয়ে কাজ করতেছি তাই আমাদের মোটর নং নামে একটা উপরে টেক্সট আছে। তো এই মোটর নং এর এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এটা টেক্সটটাকে এখানে নিয়ে আসব। আর এই লেখাটা হচ্ছে কি আমাদের স্ট্রিং, এটা ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, যেহেতু আমরা এটা নাম্বার নিয়ে কাজ করতেছি। আর এটার নামটাকে চেঞ্জ করে আমি মোটর নাম্বার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের যে বাটনগুলো আছে সেগুলোকে আমরা ট্যাগ করে দেব। তো আমরা প্রেস অপশনে সেট করে সেট বিট ওয়াইল কি প্রেসড এই অপশনটাতে দিলাম, অর্থাৎ
বাটন প্রেস করলেই শুধুমাত্র কাজ করবে, বাটন ছেড়ে দিলে কিন্তু এটা আর কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন। বাটন যখন প্রেস করব তখনই হচ্ছে আমাদের জিনিসটা কাজ করবে, বাটন ছেড়ে দিলে আবার অফ হয়ে যাবে। তো এখান থেকে আমি যখনই আমাদের এগুলো ট্যাগ করে দিচ্ছি, নর্মালি আমরা যেভাবে ট্যাগ করি, শুধু ডিফারেন্স হলো আমরা এখন এগুলোর প্রপার্টিসটাকে ট্যাগ করছি। প্রপার্টিস গুলো ট্যাগ করা হলে আমরা আমাদের যে পিএলসি তে যেই ট্যাগিং গুলো করেছিলাম সেই ট্যাগিং গুলো এখানে মার্জ করে দেব। তো প্রথমে আমরা আমাদের প্রপার্টিস গুলোকে ট্যাগ করব। এক এক করে আমরা সবগুলো প্রপার্টিস ট্যাগ করতেছি, ইনক্লুডিং অ্যানিমেশন। আমাদের যে লাইটের অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশন গুলোকে আমরা একসাথে ট্যাগ করে দিচ্ছি এখানে প্রপার্টিস এর মাধ্যমে। তো আমি ফরওয়ার্ডের জন্য যখন ফরওয়ার্ডে চলবে তখন নীল লাইট জ্বলবে, এবং যখন রিভার্সে চলবে তখন কমলা কালারের লাইট জ্বলবে। তো আমরা আমাদের ফেস প্লেট ক্রিয়েট করে ফেলছি। এখন এই ভার্সনটাকে আমরা রিলিজ করে দেব। উপরে ইয়েলো বক্সে লেখা আছে রিলিজ ভার্সন, এখানে ক্লিক করে আমরা এটাকে রিলিজ করে দেব। এবং আগের যে ডিজাইনটা ছিল সেটাকে ডিলিট করে নতুন ফেস প্লেটের ওই অপশনটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই আমাদের কাছে এই ফেস প্লেটের ক্রিয়েট করা ভার্সনটা চলে আসবে। এবং এটার প্রপার্টিসে যদি যাই, একটা নতুন অপশন আছে ইন্টারফেস। এই ইন্টারফেস অপশনে গিয়ে আমরা দেখতে পারতেছি আমাদের যে ট্যাগিং গুলো করেছিলাম যে প্রপার্টিসের, সেই প্রপার্টিস গুলো এখানে চলে আসছে। এবং এই প্রপার্টিসটাকে আমরা কি করব, এই প্রপার্টিসটাকে হচ্ছে আমাদের পিএলসি যে ট্যাগ আছে সেই পিএলসি ট্যাগের সাথে আমরা তাকে মার্জ করে দেব। তো যেহেতু আমাদের 3টা মোটর, তো আমার একটা ছিল, আমি আরো 2টা কপি করে নিয়ে আসলাম। তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু ক্রিয়েট করেছিলাম একটা মোটরের জন্য, আমরা জাস্ট 2টা ডিজাইনকে কপি করে পাশাপাশি বসিয়ে দিলাম। এবং এখানে জাস্ট আমরা করব কি, এখানে জাস্ট আমরা আমাদের পিএলসির ট্যাগিং গুলো বসিয়ে দেবো। প্রথম মোটরের জন্য প্রথম, দ্বিতীয় বর্ণের জন্য দ্বিতীয়, তৃতীয় মোটরের জন্য তৃতীয়। দেখেন জাস্ট মোটরের নাম্বার চেঞ্জ করতেছি, অটোমেটিক উপরের নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমি বাটনগুলোকে ট্যাগ করি, আবার প্রপার্টিসে যাব। বাটনগুলো দেখার আগে আমরা যদি দেখি, আমাদের বাটনগুলো ছিল ফরওয়ার্ড 1, রিভার্স 1, ফরওয়ার্ড 2, রিভার্স 2, আর ইন্ডিকেটর গুলো ছিল FC1, FC2, RC1, RC2 এই টাইপের। অর্থাৎ ইন্ডিকেটর গুলো ছিল আমাদের প্রথমেই হচ্ছে ইন্ডিকেটর গুলো ছিল হচ্ছে FC1, FC2 এরকম, আর বাটন গুলো ছিল ফরওয়ার্ড 1, রিভার্স 1 এরকম। তো যেহেতু প্রথমেই আছে আমাদের ইন্ডিকেটর, তো আমরা ইন্ডিকেটরটাকে ট্যাগ করব। এরপরে হচ্ছে আমরা আমাদের যে ফরওয়ার্ড বাটনটা আছে সেই বাটনটাকে ট্যাগ করব, যেমন ফরওয়ার্ড 1। সেম ভাবে আমরা রিভার্সের জন্য করব। রিভার্সের ইন্ডিকেটর ছিল RC1, ফার্স্ট মোটরের জন্য ছিল RC1, আমরা RC1টাকে এবার ট্যাগ করব। তারপরে আমরা যে রিভার্সের যে বাটন ছিল সেটা হচ্ছে রিভার্স 1, সেই রিভার্স 1টাকে আমরা ট্যাগ করব। দিয়ে ওকে দিয়ে দেব। সেম ভাবে আমরা আমাদের বাকি 2টা মোটরের জন্য সেম ভাবে আমরা এই কাজটা করে দেব। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই, আপনারা বুঝতেই পারছেন কিভাবে আমরা করব। তো সেম প্রসেসেই আমরা বাকি যে 2টা মোটর আছে সেই 2টা মোটরের জন্য আমরা বাটন এবং ইন্ডিকেটরকে আমরা ট্যাগ করে দিচ্ছি। তো এইগুলো ট্যাগ হয়ে গেলেই আমাদের মূলত আমাদের যে ফেস প্লেট আছে সেই ফেস প্লেটের কাজ শেষ। তারপরে আমরা আমাদের সিমুলেশনটাকে রান করব এবং দেখব কিভাবে এটা কাজ করছে। তো অলমোস্ট আমাদের শেষ। এবার হচ্ছে আমরা আমাদের যে সিমুলেশনটা আছে সেই সিমুলেশনটাকে আমরা রান করে দেব। সিমুলেশনটা রান করে আমরা আমাদের সিস্টেমটাকে চালু করে দেব। এরপরে যখন আমরা ফরওয়ার্ডে প্রেস করব তাহলে আমাদের ফরওয়ার্ডের লাইটটা চলবে। যতক্ষণ ফরওয়ার্ড চেপে ধরতেছে ততক্ষণ ফরওয়ার্ড চলতেছে। আবার যখন রিভার্সে প্রেস করব তখন আমাদের রিভার্স মোডে মোটর 1 চলছে। সিমিলারলি যখন আমরা আবার মোটর 2কে ফরওয়ার্ডে প্রেস করব ফরওয়ার্ডে চলবে, আবার যখন রিভার্সে প্রেস করব তখন রিভার্সে চলবে। মোটর 3তেও সেম, ফরওয়ার্ডে প্রেস করলে ফরওয়ার্ড, রিভার্সে প্রেস করলে রিভার্স। তো আজকের মতো ছিল এটুকুই। সকলেই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।